নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে থাকবে হাওড়া থেকে ভাইজ্যাক যাওয়ার একটা সুন্দর ট্রেনের গল্প। সেই ট্রেনের পুরো হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরবো, আর তার সাথে সাথে পুরো জার্নির ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক ভাইজ্যাক। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। চলুন ব্লগটা দেরি না করে ঝটপট শুরু করে ফেলি। বাড়ি থেকে আনা লুচি, বেগুন ভাজা, আলুর দম রয়েছে। আমরা এখন খাওয়া শেষ করে তারপর ট্রেনে উঠবো। ট্রেন অলরেডি 21 নম্বর প্ল্যাটফর্মে ঘোষণা করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে। টাইম ছিল 10:55 আর এখন বাজে 11টা। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য বিশাখাপত্তনম। চলুন আজকের পুরো ট্রেনের জার্নিটা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের আজকের ট্রেন যাত্রার গল্প শুরু হলো বাড়ি থেকে তৈরি করে আনা লুচি, বেগুন ভাজা এবং আলুর দম দিয়ে রাত্রের খাবার সারতে সারতে। বাঙালির বিদেশ ভ্রমণ বা স্বদেশ ভ্রমণে বাড়ির তৈরি খাবার থাকবে না, সে তো হতেই পারে না। ছুটতে ছুটতে ট্রেন ধরেছে, সেই জন্য একটু বেশি পরিমাণে লুচি খাচ্ছে না, ঠিক আছে? আপাতত টোটাল আমরা 9 জন আছি। কাল সকালে আরো 3 জন জয়েন করছে। এই হচ্ছে আমাদের আপার বার্ড। এখানে বসে আছে টিটো, আমার ছেলে, বউ, এখানে আরো অনেকে আছে, পরে পরিচয় হবে। আমি এইখানটা আগে দেখিয়ে নিই। এখানে আয়না রয়েছে, দুটো 4টে টোটাল প্লাগ পয়েন্ট রয়েছে। দুটো, এটা তিনটে 6টা প্লাগ পয়েন্ট রয়েছে। হ্যাঙ্গার রয়েছে 2টো, আর এখানে আবার টেবিলও রয়েছে। আর এগুলো সব বেডরোল সমস্তটা দেওয়া আছে। হ্যাঁ, ওটা ওকে হেল্প করার জন্য। সাইড আপার, এখানে ওয়াটার বাকেট রয়েছে। এখানে চার্জিং পোর্ট রয়েছে, দেখ চার্জিং পোর্ট আছে উপরে, নিচে কিন্তু চার্জিং পোর্ট আছে। নিচে কিন্তু চার্জিং পোর্ট এখানে একটা দেওয়া রয়েছে। কাজ করে কিনা জানি না, সেটা দেখে তারপর জানাবো। আর উপরেও একটা চার্জিং পোর্ট আছে। কই চার্জিং পোর্ট কোথায়? এইদিকে আছে, এইখানে আছে। হ্যাঁ, দেখতে পেয়ে গেছে। এই হচ্ছে ওভারঅল। চলুন এবার জার্নি শুরু হোক। পুরো রাস্তার জার্নিটা আপনাদের জানাবো। আমাদের ব্লগার আছে। মেচেদা ঢুকলাম। মেচেদা ঢোকার টাইম ছিল 11:48 আর এখন বাজে 12:10। অলরেডি ট্রেন লেট চলছে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, 12:10 বাজে। ঝটপট শুয়ে পড়তে হবে, কারণ আমার ছেলে আমার কাছে থাকবে, তো শুয়ে পড়বো। যদি এর মধ্যে উঠি তাহলে অবশ্যই করে আপডেটগুলো দেবো, আর না হলে দেখা হচ্ছে কালকে সকালে। চলুন ততক্ষণ। এই হচ্ছে বাথরুম। এখানে একটা টিউব, এখানে একটা এক্সস্ট টাইপের আছে, মানে হাওয়াটা বেরোনোর জন্য। এখানে হ্যান্ড শাওয়ার, সোপ রয়েছে, এসি, জল রয়েছে।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনো। জলও ঠিক আছে, মগ দেওয়া আছে, ঠিক আছে, ঠিকঠাক। এখন বাজে সকাল 6:35 আর খুর্দা রোড ছেড়ে আমরা এগিয়ে চলছি। এই হচ্ছে খুর্দা রোড স্টেশন। জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম ভাঙলো। গুড মর্নিং। এখন বাজে 6:45 আর আমরা সদ্য খুর্দা রোড ক্রস করে বেরোলাম। এখন আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠছে, সূর্যের আলো এসে মুখে পড়ছে, বেশ লাগছে, দারুণ লাগছে। ট্রেনটা নিয়ে কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে এসি কিন্তু দুর্দান্ত কাজ করেছে, দারুণ ছিল এসি। আর প্রথমের দিকটা ট্রেন একটু কিন্তু লেট যাচ্ছিল, তারপর আস্তে আস্তে সেটাকে মেক আপ করেছে। আর এমনি কোনো সমস্যা নেই, বাথরুম থেকে আরম্ভ করে জল সমস্তটাই কিন্তু ঠিকঠাকই আছে, আদার্স কোনো সমস্যা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো চলুন, আজকের এখনো সকালের জার্নিটা বাকি রয়েছে, আমরা এখনো উড়িষ্যার মধ্যে রয়েছি, উড়িষ্যা থেকে বেরোবো এবার। তারপরের জার্নিটায় কি কি ঘটে তার সমস্তটাই আপনাদের সামনে চলুন। আইআরসিটিসির 10 টাকার চায়ের পরিমাণ আমাদের নান্টুদার দোকানের 3 টাকার চায়ের থেকেও কম। সেই চায়ে চুমুক দিতে দিতে জানলা থেকে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। তারপরেই ভেসে উঠল অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্য। চারিদিকে সবুজে ছাওয়া, তার মধ্যে থেকে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আমাদের সুপারফাস্ট এক্সপ্রেস। কুহুরি স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। কুহুরি মানে বালুগাঁও এসে গেছি প্রায়। এখনো পুরী আসেনি তো? না, বালুগাঁও ঢুকবে, এরপরে দেরি আছে। কুহুরি এটা। তবে ট্রেন কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লেটে যাচ্ছে। রাত্রে খুব ভালো টেনেছে, না হলে কিন্তু আরও লেট যেত। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ব্রেড অমলেট, একটা সস দেওয়া ছিল, 50 টাকা করে নিল। 2টো স্লাইস রুটি আর একটা ডবল ডিমের অমলেট আর একটা ছোট টমেটো সস পাউচ, এই টোটাল। চলুন খেয়ে নেওয়া যাক। চাচু করে খাও, নাও খাও। এসি কামরার জানলায় জমেছে ধুলো, তার মধ্যে দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম অপূর্ব সুন্দর সেই পাহাড়ের চূড়ো। বালুগাঁও ঢোকার আগে বাঁদিকে ছোট্ট ছোট্ট টিলার দর্শন, উড়িষ্যার অপরূপ সৌন্দর্য। আর এই পাহাড়ের ঠিক পিছনের দিকেই কিন্তু রয়েছে চিল্কা। হ্যাঁ, বাঁদিকে মানে ট্রেন যে যাচ্ছে তার বাঁদিকে কিন্তু এই পাহাড়ের আরেকটু এগিয়ে গেলে পাহাড়ের পরেই কিন্তু চিল্কা। আমরা এখন চিল্কার পাশ দিয়েই যাচ্ছি। বালির ওপর এই দেখুন, আমরা এখন এখানে আছি ঠিক বালুগাঁওয়ের আগে। আর এই হচ্ছে চিল্কা। বর্তমানে ট্রেন কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে, আবার কমে গেল, মানে 100 পর্যন্ত উঠেছিল, আস্তে আস্তে স্পিড কমছে। ঠিক বালুগাঁও স্টেশন ঢোকার আগে
বাঁদিকে দুখানা টিলা, পুরো সবুজ জমির পর এই রুক্ষ টিলাটাকে অপূর্ব সুন্দর লাগছে কিনা। এখানে সব বসে আছে। হিসেব রাখে না কি সব ছেড়ে 527 কিলোমিটার জার্নি করে ট্রেন পৌঁছালো উড়িষ্যার বালুগাঁও। ট্রেন কিন্তু অলরেডি 1 ঘন্টা 15 মিনিটের মতো লেট। এখন দেখার বিষয় বাকি রাস্তাটায় এই টাইমটা মেক আপ করতে পারে কিনা। এক ঘন্টা 15 মিনিট লেট করে সকাল 7:51 527 কিলোমিটার জার্নি করে ট্রেন পৌঁছালো বালুগাঁও স্টেশন, উড়িষ্যার বালুগাঁও। তো অলরেডি আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টা 15 মিনিট লেট। চলুন বাকি জার্নিটাতে এই টাইমটা ট্রেন মেক আপ করতে পারে কিনা সেটাই দেখার। চলুন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। বালুগাঁওতে হল্ট ছিল কিন্তু 8 মিনিটের, কিন্তু যেহেতু ট্রেন লেট যাচ্ছে তাই মাত্র 2 মিনিটের হল্ট দিয়ে কিন্তু বালুগাঁও ছেড়ে আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে গেল। এখন জানি না বাকি জার্নির যে ঘাটতিটা রয়েছে, সময়ের যে ঘাটতি, সেটা পরবর্তী জার্নিতে মেক আপ করতে পারবে কিনা দেখার বিষয় এখন সেটাই। চলুন। এদিকে দেখা এদিকে, এখান থেকে দেখ, এদিক থেকে দেখ, এদিক থেকে দেখ, লাগছে দেখ, এখান থেকে চিল্কা শুরু, পাখি ভর্তি দেখ, মাঝখানে পাখি ভর্তি। ট্রেন একদম চিল্কা লেকের পাশ দিয়ে যাচ্ছে, এ অপূর্ব সুন্দর। দূরে জাল বেছানো রয়েছে, তার মধ্যে কিছু জেলে নৌকা নদীর মাঝে মাছ ধরতে ব্যস্ত, আর সেই জলের মাঝে ছোট্ট ছোট্ট টিলা, অপূর্ব সুন্দর, অপূর্ব। চিল্কার প্রায় শেষের দিকটা এটা। আমরা এইখান থেকে ডান দিক বেরিয়ে যাব, দিয়ে ব্রহ্মপুর চলে যাব। এই চিল্কার শেষের দিকে বলা যায়, ছড়ানো ছেটানো দ্বীপ, অল্প স্বল্প লোকজনের বাস, আর তার মাঝে চিল্কা লেক। টানছে কিছু কিছু। বাজে 8:24 আর এখন ঢুকলাম গঞ্জাম। এর আগেই আমরা বেশ কিছু চেনা জানা স্টেশন ফেলে এলাম, যেমন চিল্কা, রম্ভা, যে সমস্ত জায়গা থেকে চিল্কা ভ্রমণ অনেকটাই সুবিধাজনক। কিন্তু সে সমস্ত স্টেশনে এই ট্রেন কিন্তু দাঁড়ায় না, আর গঞ্জামেও স্টপেজ নেই। আমরা গঞ্জামের উপর থেকে যাচ্ছি। এখন বাজে 8:49, আর ব্রহ্মপুর ঢোকার কথা ছিল 7:20। প্রায় 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 29 মিনিট লেটে আমরা
হাওড়া থেকে 603 কিলোমিটার জার্নি করে সকাল 8:50-এ পৌঁছালাম ব্রহ্মপুর। এই ব্রহ্মপুর স্টেশন থেকে কিন্তু দারিংবাড়ি যাওয়া যায়। যারা দারিংবাড়ি যান তারা কিন্তু এখান থেকে দারিংবাড়ি বেরিয়ে যেতে পারবেন। এই ট্রেনটা কিন্তু দারিংবাড়ি যাওয়ার জন্য কিন্তু খুব খারাপ ট্রেন নয়, কারণ এখন বাজে 8:50। এই টাইমে নামলে এখান থেকে গাড়ি নিয়ে দারিংবাড়ি আপনারা সাইট সিন করতে করতে চলে যেতে পারবেন। কিন্তু ট্রেনটা অলরেডি 1.5 ঘন্টা লেট। এখন আমাদের বিষয় আমরা পৌঁছাবো কতক্ষণ লেটে সেটাই দেখার। আপাতত 1.5 ঘন্টা লেট যাচ্ছে হয়তো ট্রেনটা, কিন্তু ট্রেন সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে এখনো পর্যন্ত চালিয়েছে। এই ট্রেন 130 কিলোমিটার সর্বোচ্চ। আর বাথরুম কিন্তু বারংবার পরিষ্কার হচ্ছে, বা আমাদের যে কোচগুলো সেই কোচগুলোও কিন্তু 2বার পরিষ্কার হলো অলরেডি। এখন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এসিও চলছে। এসির ফ্লোটা একটু কমে গেছে সকালে, যেহেতু বাইরের রোদের তেজ আছে। বাকি সব ঠিকঠাকই আছে। চলুন যাই, কটার সময় গিয়ে পৌঁছাই সেটাই দেখার বিষয়। কারণ অলরেডি 1.5 ঘন্টা লেট, মানে এই 1.5 ঘন্টা ব্রহ্মপুর থেকে আর বিশাখাপত্তনমের মধ্যে মেকআপ করতে পারবে বলে আমার মনে হয় না। চলুন দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই। চলুন, এখন বাজে 9:11 আর আমরা সুরলাপুর বলে একটা স্টেশন জাস্ট ক্রস করলাম আর ঢুকে পড়লাম অন্ধ্রপ্রদেশের মধ্যে। এখন কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার আমরা উড়িষ্যা ঢুকবো, তারপর আবার অন্ধ্রে ঢুকবো আর কি। চলুন যাই, অন্ধ্রের রাস্তা যতটুকু থাকে ততটুকু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, এই রুটটাতে আমরা অন্ধ্রে ঢুকলাম। এইখান থেকে দেখুন, এই অন্ধ্রে ঢুকলাম। এই ইচ্ছাপুরম, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে। এরপরে আরেকটু রাস্তা রয়েছে যেটা আমরা উড়িষ্যার উপর থেকে আবার যাবো। পরিবারের সবাই যখন এক জায়গায় হয় তখন সকাল খুব তাড়াতাড়ি হয়, তাই মিডিল বার্থ নিচে নামিয়ে বসার জায়গা করে একসাথে সবাই এক জায়গায় বসে গল্প জমে উঠল। সেই গল্পের তালে চলল আমাদের ট্রেন। সকালবেলা থেকে এখন বাজে ধরুন 10টা, 9:39। তো এর মধ্যে কিন্তু 2বার অলরেডি আমাদের যে কম্পার্টমেন্ট রয়েছে সেটাকে পরিষ্কার করা হয়েছে। এখন কিন্তু পরিষ্কার করে দিয়ে গেল, তার সাথে মুছেও দিয়ে গেল। তো পরিষ্কারের দিক থেকে ঠিকঠাক ভালো রয়েছে। বাথরুমও কিন্তু এখনও যথেষ্ট পরিষ্কার। জল নিয়ে কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত জল শেষ হয়নি। অনেক ট্রেনেতে যেটা আমি দেখিয়েছি যে জল শেষ হয়ে যায়, সেটা এখানে কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আর বাকি এসিটিসি থেকে শুরু করে সমস্ত কিছু সব ঠিকঠাকই আছে। চলুন, মেন সমস্যা যেটা সেটা হচ্ছে ট্রেনটা একটু লেট যাচ্ছে। সেটা শেষ পর্যন্ত কি মেকআপ করতে পারবে কিনা জানি না, সেটাই দেখা। এখানে টাইম দেখাচ্ছে যে 12:40 আমাদের টাইম, ওখানে দেখাচ্ছে যে 10-15 মিনিট লেটে আমাদের ঢোকাবে। কিন্তু এখন ট্রেন লেট যাচ্ছে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। চলুন যাই, শেষ পর্যন্ত দেখি, তারপর বুঝতে পারবো যে আমরা লেটে ঢুকলাম নাকি টাইমে ঢুকলাম। চলুন, এখন বাজে 10:05 আর পালাসা ঢুকলাম। তো অলরেডি কিন্তু 40 মিনিট লেটে যাচ্ছে। 42 মিনিট অ্যাকচুয়াল যদি দেখা যায়, 42 মিনিট আমরা লেটে যাচ্ছি। অ্যাকচুয়ালি পালাসা ঢোকার টাইম ছিল 9:18, আর সেখানে 10:03-4 নাগাদ ঢুকলো ধরুন। তো কিছুক্ষণ দাঁড়ায়নি, 1 মিনিট মাত্র দাঁড়িয়েছে, ট্রেন ফের ছেড়ে দিয়েছে। পালাসা ছেড়ে আমরা এগিয়ে চলেছি। আমরা অলরেডি 677 কিলোমিটার কিন্তু জার্নি কমপ্লিট করে পালাসা পৌঁছালাম। অলরেডি অনেকখানি লেট। এখন দেখার বিষয়, চলুন। এরপরেই হচ্ছে শ্রীকাকুলাম রোড, ওটা ঢোকার টাইম আছে 10:08, কিন্তু এখানে দেখাচ্ছে ওয়ার ইজ মাই ট্রেনেতে দেখাচ্ছে 10:51 গিয়ে ঢুকবে। শেষ পর্যন্ত কটায় গিয়ে পৌঁছায় সেটাই দেখা। চলুন, বাইরের প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর, দারুণ লাগছে, জার্নিটা বেশ সুন্দর লাগছে, সেটাই একটু দেখাই আপনাদের। চলুন, दोपहर का लंच रहेगा, खाना दोपहर में।
আস্তে আস্তে লাল মাটির জায়গায় চলে এলাম এবং পাথুরে জায়গা, পুরোটাই বেশ পাথুরে পাথুরে জায়গা, পাথুরের আধিক্য রয়েছে আর বিস্তৃত জায়গায় চাষ হয়েছে, সবুজ তো রয়েইছে। চাষের জমি প্রচুর, আর এখন যেহেতু মার্চ মাসের শুরু তাই গাছের পাতাও ঝরে যাচ্ছে, দারুণ লাগছে। কিছু কিছু গাছের নতুন পাতা গজিয়েছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। স্টেশনটার নাম হচ্ছে তিলারু। স্টেশনটা একবার ভাবুন, পুরো শাল গাছের মধ্যে একদম জঙ্গলের গায়ে, যদিও জঙ্গলের মধ্যে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে আর সুন্দর ফুল ফুটে আছে, দারুণ লাগছে। লোকজন নেই বললেই চলে, মানে ট্রেনের যাত্রী খুব বেশি নেই, লোকাল ট্রেন খুব বেশি যাতায়াত করে বলে মনে হয় না। তিলারু স্টেশনটার নাম, কণ্ঠের মধ্যেই পড়ছে, কারণ লেখা দেখেই বোঝা যাচ্ছে। দারুণ। চলে এলাম শ্রীকাকুলাম রোড। এখানে আসার কথা ছিল 10:08 আর এখন বাজে .11:01, মানে 53 মিনিট লেটে আমরা যাচ্ছি। ট্রেন কিন্তু অনেকখানি রিকভার করেছে, 1.5 ঘন্টা লেট ছিল, সেখান থেকে 53 মিনিটে টেনে এনেছে। শেষ পর্যন্ত হয়তো কিছুটা রিকভার হতে পারে। এখানে শো করছে যে 20 মিনিট লেটে নাকি বিশাখাপত্তনম ঢোকাবে। দেখা যাক, এখন আমরা পৌঁছাই, না পৌঁছানো পর্যন্ত তো বলা মুশকিল। পৌঁছাই, তারপর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। দেখি চার্জারের সুইচটাতে দেখি কাজ করে কিনা। না, কাজ করছে, দেখতেই পাচ্ছেন। চার্জ কিন্তু হচ্ছে, সেহেতু প্লাগ পয়েন্ট ঠিকই আছে, কাজ করছে, কোনো সমস্যা নেই। আমরা আছি B5 একদম 71-72 আমার সিট নাম্বার, বাকি তো আরও অনেক আছে। চলুন যাই, ট্রেনটা দেখি শেষ পর্যন্ত কখন ঢোকায়। মেন আমার যেটা চিন্তার বিষয় সেটাই এটাই, কটায় ঢোকায় সেটাই দেখার, কারণ লাঞ্চের টাইম হয়ে যাবে, বিকেলটা আমরা খুব বেশি যদি ঘুরতে না পারি সমস্যা হয়ে যাবে। চলুন। গল্পে গল্পে আজকে ট্রেনের নামই বলা হয়নি। 12863 SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। এর আরেক নাম হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেন সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ব্যাঙ্গালোরের মধ্যে চলাচল করে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 57 কিলোমিটার/আওয়ার এবং এই ট্রেন 34 ঘন্টা 40 মিনিটে প্রায় 1960 কিলোমিটার পথ পাড়ি দেয়। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হলো 110 কিলোমিটার/আওয়ার। এই ট্রেনের LHB রেখে মোট 22টি কোচ আছে। একটি AC 2 টায়ার, 4টি AC 3 টায়ার, 12টা স্লিপার কোচ, 2টো জেনারেল আনরিজার্ভড, 2টো সিটিং কাম লাগেজ রেক আর একটা প্যান্ট্রি কার। এই ট্রেন সপ্তাহের 7 দিনই চলাচল করে। বিশাখাপত্তনম পৌঁছতে এই ট্রেন সময় নেয় প্রায় 13 ঘন্টা 25 মিনিট। হাওড়া থেকে রাত 10:55 ছেড়ে বিশাখাপত্তনম পৌঁছায় পরের দিন বেলা 12:20। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 475 টাকা, ইকোনমি ক্লাসের ভাড়া 1165 টাকা, থার্ড এসির ভাড়া 1255 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1775 টাকা। বিজয়নগরম। এই
আমাদের বলতে গেলে শেষ স্টপেজ, এরপরেই বিশাখাপত্তনম। 820 কিলোমিটার ক্রস করে আমরা এখন বিজয়নগরম, বা হিন্দিতে লেখা যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বিজয়নগরম। বিজয়নগরমে পৌঁছালাম। এটা 820 কিলোমিটার হাওড়া থেকে। এখানে ঢোকার কথা ছিল 11টা 5, আর এখানে ঢুকছে 12টা 3। প্রায় 1 ঘন্টা, মানে 58 মিনিট লেট এখনো। যেটা 1.5 ঘন্টা ছিল লেট, সেটা কমে 58 মিনিটে এসছে। বাট এখনও কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। দেখার বিষয়, এখান থেকে আর ওই বিশাখাপত্তনম বাকি হচ্ছে আপনার 61 কিলোমিটার। 61 কিলোমিটারের মধ্যে কতটা টাইম মেকআপ করতে পারে সেটাই দেখা যাক। চলুন পৌঁছাই, তারপর জানাচ্ছি আপনাদেরকে। বিশাখাপত্তনম ঢুকছি। সমস্ত লোকোমোটিভগুলো এখানে রাখা রয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজের বিভিন্ন লোকোমোটিভ রাখা, যা দেখা যাচ্ছে। আর জায়গাটা শুধু লাগছে দেখুন একবার। লোকোমোটিভগুলোর রাখার জায়গাটা অপূর্ব সুন্দর। বিশাখাপত্তনম ঢুকছি। আমাদের টাইম ছিল 12টা 40, এখন বাজে 1টা 5। আমরা জাস্ট ঢুকছি স্টেশন। অবশেষে 40 মিনিট লেট করে আমাদের ট্রেন গিয়ে পৌঁছালো বিশাখাপত্তনম স্টেশন। আমাদের গন্তব্য এই পর্যন্ত, তাই এখানেই আজকের এই ট্রেনকে বিদায় জানিয়ে নেমে পড়ব। আর ট্রেন চলে যাবে বাকি প্যাসেঞ্জারদেরকে নিয়ে তাদের প্রত্যেকের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানান। যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পাওয়ার অপেক্ষায় রইলাম। তো আমরা বিশাখাপত্তনম নেমে গেলাম। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানান। অনেক লেট হয়ে গেছে, এবার হোটেল নিতে হবে। তার ভিডিওগুলো থাকবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম। আর চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর ঘুরতে থাকবেন।